নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। রাশিচক্রের দ্বাদশ এবং আমাদের অন্যতম প্রিয় রাশি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির। আপনাদের মধ্যে মানবিক গুণাবলীর স্পষ্টভাবে বিদ্যমান। আপনারা পরোপকারী, জানেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। আচার ব্যবহারে যথেষ্ট আন্তরিকতা ও বন্ধুবৎসল হওয়ায় যে কোনো বৈশ্যদের সঙ্গে সহজেই আপনারা মিশতে পারেন, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা মীন রাশির জাতক জাতিকাদের আগামী অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। তার আগে আমরা অক্টোবর মাসের গ্রহ সন্নিবেশটি মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে একবার চোখ বুলিয়ে নিই। মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশিতে রাহু গোচর করছেন। রাশি অধিপতি বৃহস্পতি তৃতীয় ঘরে গোচর করছেন। চতুর্থ ঘরে মঙ্গল গোচর করছেন। সপ্তম ঘরে কেতু, রবি ও বুধ একত্রে গোচর করছেন। অষ্টম ঘরে শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় তুলা রাশিতে গোচর করছেন এবং শনি আপনাদের দ্বাদশ ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় বক্রী অবস্থায় গোচর করছেন। আপনাদের সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয়ে গেছে। 10ই অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে গোচর শুরু করবেন। 10ই অক্টোবর থেকেই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বক্র গতি ধারণ করবেন। 12ই অক্টোবর থেকে শুক্র বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। 16ই অক্টোবর থেকে রবি তুলা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 18ই অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। 29শে অক্টোবর থেকে বুধ বৃশ্চিক রাশিতে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক আগামী অক্টোবর মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী অক্টোবর মাসটি মীন রাশির জাতক জাতিকাদের মোটামুটি হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি এবং দশম ঘরের অধিপতি বৃহস্পতি সারা মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন এবং 10ই অক্টোবর থেকে তিনি বক্রগতি ধারণ করবেন। তাই এই সময় আপনারা আপনাদের কলিগের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ তারা আপনাকে বিভিন্নভাবে ভবিষ্যতে সাহায্য করবে। কলিগদের সহায়তার জন্য আপনাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনারা কর্মে উন্নতি করতে সফল হবেন। আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি রবি মাসের শুরুতে সপ্তম ঘরে এবং তারপর অষ্টম ঘরে গোচর করবেন। এর ফলে চাকরি সংক্রান্ত বিভিন্ন পরিস্থিতিতে আপনাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আগামী মাসটা কিছুটা বিভ্রান্তিতে পড়তে হবে। আপনাদের রাশিতে রাহু সপ্তম ঘরে রবি, বুধ ও কেতু গোচর করছেন এবং রবি, বুধ ও কেতুর ওপর মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব থাকবে। তার ফলে আপনারা নিজের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিজের সম্মুখীন হতে পারেন। এই সময় চেষ্টা করবেন ব্যবসা সংক্রান্ত কোনো রকম বড় ডিসিশন না নেওয়ার, না হলে সেটা ভবিষ্যতের জন্য ভালো নাও হতে পারে। যাই হোক, মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের অষ্টম ঘরে, বুধ আপনাদের অষ্টম ঘরে এবং শুক্র আপনাদের নবম ঘরে গোচর করে যাবেন। তার সাথে সাথে মঙ্গলও পঞ্চম ঘরে গোচর করে যাবেন। আপনাদের ব্যবসায়িক পরিস্থিতির কিছুটা ইমপ্রুভমেন্ট ঘটবে। খালি মনে রাখবেন, আগামী মাসে ব্যবসায়িক সংক্রান্ত বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। আমরা যদি অর্থনৈতিক দিকটার কথা বলি, তাহলে আগামী মাসে আপনাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। আপনাদের বর্তমানে শনি মহারাজ, যিনি আপনাদের দ্বাদশ ঘরের অধিপতি, দ্বাদশে সক্ষেত্রস্থ অবস্থায় বক্রী অবস্থায় গোচর করছেন, অর্থাৎ আপনাদের সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হয়ে গেছে। তার সাথে সাথে বুধ ও রবি মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন। এর ফলে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। আপনারা যদি মাসের প্রথমার্ধটি একটু দেখে শুনে ব্যয় করার চেষ্টা করেন, তাহলে মাসের শেষার্ধে আপনাদের অনেক সুবিধা হতে পারে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারা আগামী মাসে বড় ধরনের কোনো মূলধন ব্যবসাতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি তৃতীয় ঘরে অনুকূল অবস্থানে রয়েছেন, কিন্তু আপনাদের রাশিতে রাহু মহারাজ গোচর করছেন, যা আপনাদেরকে অসাবধানতার দিকে ঠেলে দেবে এবং আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকে নজর দেবেন না। তার ফলে বিভিন্ন স্বাস্থ্যের ক্ষতিকারক অবস্থার দিকে আপনারা এগিয়ে যেতে পারেন। তার সাথে সাথে আপনাদের
দ্বাদশ ঘরে শনি মহারাজ গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে রবি বুধ একত্রে আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন। এর ফলে আপনাদের চোখের রোগ, মুখের কোনো রোগ ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। যদি কোনো সমস্যা আপনারা ফিল করতে পারেন তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য মাসের শুরুটা খুব অনুকূল হতে চলেছে। আপনারা নিজের প্রেমের সম্পর্ককে সিরিয়াসভাবে নেবেন, সর্বাত্মক প্রচেষ্টা করবেন যাতে আপনাদের মধ্যে সম্পর্ক সঠিক থাকে এবং তার ফল কখনো সুফল হবে, কিন্তু মাঝে মাঝে সেই ফল আপনাদেরকে হতাশও করতে পারে। আগামী মাসে আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা একে অপরের থেকে কোনো কিছু না লুকান, তাহলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে না এবং আপনাদের সম্পর্ক সঠিক পথেই এগোতে থাকবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের আগামী মাসটি খুব একটা ভালো যাবে না। আপনাদের রাশিতে রাহু গোচর করছেন, সপ্তম ঘরে রবি বুধ ও কেতু একসাথে গোচর করছেন এবং এই রবি বুধ ও কেতুর ওপর মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব থাকবে। তার সাথে সাথে আপনাদের দ্বাদশ ঘরে শনি মহারাজ গোচর করছেন। এই এতগুলি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের দাম্পত্য জীবন খুব একটা সুখকর হবে না। আগামী মাসটি আপনাদের ধৈর্যতার সাথে, বুদ্ধিমত্তার সাথে নিজের দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। চেষ্টা করবেন এই সময় নিজের জীবনসঙ্গীর সাথে কোনো রকম কটু ব্যবহার বা বিবাদ এড়িয়ে চলার। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ আপনাদের সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে গোচর করে যাবে তখন আপনাদের দাম্পত্য জীবনের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এগিয়ে যাবে। তবুও আপনাদেরকে সারা মাস জুড়েই সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের দিক থেকে আগামী মাসটি আপনাদের ভালো হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে গোচর করবেন এবং বিপরীতমুখী শনি অর্থাৎ বক্রী শনি সারা মাস জুড়ে আপনাদের তৃতীয় দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ঘরকে দেখবেন। এর ফলে আপনাদের কথাবার্তায় বলার সময় একটু মনোযোগ দিতে হবে, না হলে আপনারা যদি কোনো কটু কথা বলে ফেলেন তাহলে পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। মাসের প্রথমার্ধটি আপনাদের পারিবারিক জীবনটা ভালোই যাবে। আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে রবি ও কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন, কিন্তু যখন বুধ আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন তখন পরিবারে জমি বাড়ি সংক্রান্ত কোনো বিবাদ আসতে পারে এবং পরিবারের শান্তি নষ্ট হতে পারে। আপনাদের সাড়ে সাথী চলছে, তাই আপনাদেরকে নিজের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, তারা আপনাকে বিভিন্ন কাজে সহায়তাও করবে। খালি চেষ্টা করবেন এই সময় কাউকে কোনো কটু কথা না বলার, তাহলেই আপনাদের পারিবারিক জীবন সুখের হবে। প্রতিকার স্বরূপ মীন রাশির জাতক জাতিকারা রাশির বীজ মন্ত্র 108 বার করে পাঠ করবেন এবং রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে লাড্ডু ও সিঁদুর নিবেদন করবেন এবং বজরং বাণ পাঠ করবেন। যদি সম্ভব হয় প্রত্যেক দিন আপনারা পুকুর, নদী, মাছকে খাওয়াবেন, তাহলে আপনাদের সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে। আশা করছি বন্ধুরা আগামী অক্টোবর মাসটি মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।